বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং তা 2012 সালের লাস্টের দিকে। ঘটনার শুরু আমার দাদু বাড়িতে। আমার দাদুর বাড়ি কুমিল্লার চান্দিনার তুলাগাঁও নামক গ্রামে। ছোটবেলা থেকে আমার দাদু বাড়ি সম্পর্কে অনেক প্যারানর্মাল ঘটনা আমার আব্বুর কাছ থেকে শুনতাম। মজা এবং ভয় দুটোই লাগতো। বলে রাখা ভালো, আমরা আমার বড় হয়ে ওঠার শহরে আমরা প্রায় 2 বছর পর দাদু বাড়ি বেড়াতে গেলাম। দাদু বাড়িতে যাবার পর আমার দাদু প্রথম দিনেই আমাকে আমাদের বাড়ির পেছনে পুকুরের পাড়ে একা একা যেতে মানা করেন। কিন্তু একদিন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে পুকুর পাড়ে শিমুল গাছের নিচে চলে আসি। তখন শিমুল গাছ থেকে কিছু কাক ডাকাডাকি করছিল। তখন বিরক্ত হয়ে মাটি থেকে কিছু ঢিল ছুঁড়ে মারি তাদের দিকে। তখনও ধারণা করতে পারিনি যে কি বড় ভুল কাজটাই না করলাম। হঠাৎ তখন আমার মনে কেন জানি ভয় লাগলো এবং আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। সেই দিন রাতে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমাই, এবং সেই রাতে ভালোই ঠান্ডা পড়েছিল, কিন্তু কেন জানি আমার অনেক গরম লাগছিল। আমি তাড়াতাড়ি করে ফ্যান লাগাই, কিন্তু ফ্যান লাগানোর সাথে সাথে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে আমার সাথে রাগ করা শুরু করে। সে বলে, তুই ফ্যান লাগালা কেন? আজকে তো অনেক ঠান্ডা। তাই তার কথা চিন্তা করে ফ্যান অফ করে 11টার দিকে ঘুমিয়ে যাই। রাতের স্বপ্নে দেখি কিছু কাক অনেক চেঁচামেচি করছে এবং আমার দিকে চেঁচামেচি করে উড়ে আসছে। আর শিমুল গাছের নিচে দাঁড়িয়ে এক বিভৎস চেহারার বৃদ্ধা আমাকে বলছে, কাজটা তুই ভালো করলি না। তারপর থেকে এই একই স্বপ্ন প্রতিদিন দেখতে থাকি। বলে রাখা ভালো, আমি এর আগে কখনো প্যারানর্মাল ঘটনার শিকার হইনি। কাকের এইরকম অদ্ভুত স্বপ্ন দেখার জন্য আমি আব্বু আম্মুকে আমার পড়াশোনার কথা বলে 10 দিনের জায়গায় 5 দিন থেকে শহরে চলে আসলাম। ভেবেছিলাম শহরে আসলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আর আমার নিজের ওপর খুব রাগ হতে থাকে, এই ভেবে যে কি দরকার ছিল ঢিল মারার। কিন্তু শহরে এসে শুরু হয় আসল বিপত্তি, আর ঘটতে থাকে অনেক অশরীরী ঘটনা। শহরে আসার 2 দিন পর আমি আমার রুমে এক রাতে খাটে কম্বলের নিচে শুয়ে মোবাইলে গেম খেলছি। তখন রাত 12টার মতো বাজে, আর আমার কাছে হঠাৎ মনে হলো আমার দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় আমি ভুল শুনছি, কিন্তু কিছুক্ষণ পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই, এবং আগের থেকে অনেক স্পষ্ট। তখন ভয় লাগতে থাকে, কারণ এটা আমার বাসার কেউ করবে না, কারণ তারা কখনো আমার সাথে এরকম দুষ্টুমি করে না। কিন্তু কিছুক্ষণ পর শব্দ বন্ধ থাকার পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই। এইবার সাহস করে উঠে পড়লাম দরজা খুলে দেখার জন্য কে শব্দ করে। আমার হাত পা সব ভয়ে কাঁপতে থাকে, তাও দরজা খোলার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে থেকে বিদ্যুৎ বেগে কি যেন চলে গেল। তখন ভয়ে তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আর একদিন রাতের বেলায় আমি আমার রুমের দরজা ভালো করে লাগিয়ে দেই এবং অ্যাটাচ বাথরুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ি। রাতে হঠাৎ আমার ঘুম ভাঙে, এবং আমি যখন বাথরুমের দিকে তাকাই তখন যা দেখি আমি কল্পনাও করতে পারিনি। দেখি একজন বৃদ্ধা মতো অবয়বের কি যেন একটা বের হয়ে গেল। আমি কে বলতেই তা আমার দিকে না তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর দিন সকালে আমার চোখ খুলতেই দেখি আম্মু কাঁদছে এবং আমাকে বলছে, বাবা কালকে কি হয়েছিল? তখন আমি বলি, তোমরা রুমে ঢুকলে কিভাবে? তারা বলে, আমি নাকি রাতে আম্মু আম্মু করে চিৎকার করতে থাকি। তারপর আম্মু নাকি দরজা ভেঙে রুমে ঢোকে এবং ঢুকে আমি অজ্ঞান হয়ে আছি এটা দেখতে পাই। তারপর তাদের কাছে জানতে পারি যে বাথরুমের লাইট নাকি অন ছিল। তাহলে আমার রুমে কে ঢুকলো এবং কিভাবে ঢুকলো? কারণ দরজা তো বন্ধ ছিল, লাইট তো আমি বন্ধ করে ঘুমাই, তাহলে কেই বা আমার বাথরুমের লাইট অন করলো এবং ওই বৃদ্ধাই বা কে ছিল?